হ্যালো বন্ধুরা, চলো আজকে তোমাদের সঙ্গে একটা সুন্দর জায়গাতে তোমাদেরকে নিয়ে যাব। তোমরা সঙ্গে থাকো, স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। এই যে আমি বাড়ি দিয়ে বেরিয়ে গেছি, এই যে আমরা ছেলে রেডি হয়ে গেছে, ও খুব আনন্দ করছে আর মিসেসও ভিডিও করে নিচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই, একটা সুন্দর জায়গাতে যাব যেখানে গেলে তোমাদের মন ভালো হয়ে যাবে, তোমাদের শরীর ভালো হয়ে যাবে, তোমাদের চোখ মুখ যা তো পঞ্চ ইন্দ্রিয় আছে সমস্ত কিছু শুদ্ধ হয়ে যাবে। এমন একটা জায়গাতে তোমাদেরকে নিয়ে যাবো, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো, আমরা মাঝে আমি রোডটা স্কিপ করে দিলাম। তো আমি অলরেডি প্রায় চলেই এসেছি, বাইকে করে এসেছি। মোটামুটি 5 মিনিটের মতো, 5 to 10 মিনিটসের মতো লাগে, তো আমি চলে এসেছি। কিন্তু আমি যে জায়গাটায় যাব, যার সঙ্গে দেখা করতে যাব, খালি হাতে যাব না। আমরা যখন কোনো মানে প্রথমবার যাই কোনো মায়ের কাছেও দেখা করতে বা মার সঙ্গে বা কাছ থেকে যখন পরিবারের সঙ্গে দেখা করতে যাই, তখন হাতে করে কিছু নিয়ে যাই। তো তাই সেরকমই আমি কিছুটা নেওয়ার জন্য এসেছি। তো কিছু পাচ্ছিলাম না, তো চলো যেতে যেতে পথে আরেকটা মায়ের সঙ্গে আমার দেখা হয়ে গেল। তো তোমরা দেখো, বলো তো, এ হচ্ছে মা কালী। মা রাস্তাতেই ছিল, রাস্তার পাশেই একটা সুন্দর একটা ছোট্ট মন্দির ছিল, মা সেখানেই ছিল। মায়ের সঙ্গে দেখা করলাম। তো এই মা কালীর সঙ্গে দেখা করে, তো চলো আরেকটা মায়ের সঙ্গে আমরা দেখা করতে যাব, যে আমাদের সৃষ্টিকর্তা যিনি, তো যিনি খুব দয়ালু, সে হচ্ছে আমাদের রাধা মা। তো মায়ের জন্য একটা কিছু কিনবো, কেনাকাটা করেই বেরোবো। তো মোটামুটি আমার কেনাকাটা হয়ে গেছে। তো ভেবেছিলাম একটু ফ্রুটস নেবো, তো ফ্রুটসটা নেওয়া হয়নি, কারণ ওইখানে কোনো ফ্রুটসের দোকান ছিল না। তো আমি একটা সোমপাপড়ির একটা প্যাকেট নিয়েছি বড় দেখে। তো এই দেখো, একজন ভক্ত আসছে। তাই এই মন্দিরটা ফুললি পাহাড়ের উপরে। এই সন্ধ্যা 6টার সময় সন্ধ্যা আরতি হবে। এই যে এরাও দাঁড়িয়ে আছে, এরাও ঢুকবে। তো এদের সঙ্গে সবার সঙ্গে আমার মিট হয়েছিল ভিতরে গিয়ে। তো দেখো, সিকিউরিটি গার্ড আছে এখানে। এই মন্দিরটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে গুয়াহাটির ইসকন মন্দির। তোমরা সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো, এত সুন্দর না জায়গাটা। আর মন্দিরটা ফুললি পাহাড়ের ওপরে, খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর। তোমাদের মানে পরিবেশটা না পাহাড়ের উপরে, তো পাহাড় থেকে তোমাদের পুরো গুয়াহাটি সিটিটা দেখা যায়, কত সুন্দর। তোমরা সঙ্গে থাকো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই মেন গেটে এখানেও সিকিউরিটি মিলিটারি এখানে ডিপ্লয় করা আছে। তো উনি বসেছিল। তো আমরা আস্তে আস্তে সবাই ঢুকলাম, আমিও এসেছি প্রথমবার। তো মিসেস অনেকবার আমাকে বলছিল চলো একবার দেখা করে আসি, দেখা করে আসি। তো সময় হচ্ছিল না, তো আজকে একটু সময় করে বেরিয়ে গেছি। তো চলো, তোমাদের শরীর মন চেতনা সমস্ত শুদ্ধ হয়ে যাবে, পঞ্চ ইন্দ্রিয় শুদ্ধ হয়ে যাবে তোমাদের মায়ের দর্শন করলে, প্রভুর দর্শন করলে। তোমরা তো জানোই যে যদি আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যদি আমরা সমস্ত কিছু শুভ জিনিস দেখি, ভাবি, দর্শন করি, চিন্তন করি, আর সব সময় মানে ভালো জিনিস দেখি, তাহলে কিন্তু আমাদের সঙ্গে ভালোই হয়। তো পজিটিভ জিনিস দেখলে তো পজিটিভ জিনিসই আমাদের সঙ্গে ঘটবে। আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যদি আমরা সমস্ত কিছু পজিটিভ জিনিসের স্বাদ গ্রহণ করি, তো আমাদের জীবনে কিন্তু পজিটিভ জিনিসই হয়। তো তোমরা সঙ্গে থাকো, দেখবে তোমাদেরও যদি কোনো দিন কিছু স্টাক থাকে কোনো জায়গাতে, তোমরা কোনো আটকে যাও, তোমরা বাধা পড়ে বা কোনো কিছু হচ্ছে না, তো আমি বলবো যে তোমাদের এই ভিডিওটা দেখার পর অবশ্যই তোমাদের হবে। প্রভুর উপর আস্থা রাখো, প্রভু যার যতটা প্রয়োজন প্রভু তাকে ততটাই দেয়। তো আমি অনেক সফল হয়েছি, মানে সফলতা পেয়েছি প্রভুর কাজ দিয়ে, অনেক অনেক সাপোর্ট পেয়েছি, অনেক হেল্প পেয়েছি আমার জীবনে। অনেক অনেক স্টোরি ছিল, হয়তো সেই সব জিনিসগুলো যদি আমি প্রভু না থাকতো ট্যাগল করতে পারতাম না, হয় আমার আগেই না কোনো কিছু পতন হয়ে যেত, ডিস্ট্রয় হয়ে যেতাম, আমি হয়তো থাকতাম না। তো তোমরা জানোই রিসেন্টলি আমি পুরীতে যাওয়ার সময় কিন্তু আমার একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। তো আমার গাড়িটা 120-তে চলছিল, কুয়াশা ভরা রাস্তা, এত জোরে চালাতে গিয়ে আমার গাড়িটা একটা ড্রামের সঙ্গে মানে ধাক্কা লেগে গেছিলো। আমার কপাল খুব ভালো ছিল, মানে প্রভুর ছিল, জগন্নাথ প্রভুর আশীর্বাদের জন্য ওইখানে লোহার কোনো ড্রাম ছিল না, প্লাস্টিকের ড্রাম ছিল। এবং রাস্তা যে ক্রসিং রাস্তা ছিল, তাই সে ক্রসিং রোডটার ওই পারে কোনো ধরনের অন্য কোনো গাড়ি ছিল না, তো বড় কোনো সেরকম একটা আমার অ্যাক্সিডেন্ট হয়নি। তো চলো, এই হচ্ছে সেই জায়গাটা, আমরা চলে এসেছি পাহাড়ের উপরে মায়ের কাছে। তো এই মন্দিরটাতে অ্যাকচুয়ালি এইখানটা হচ্ছে জলের কল আছে, আমাকে হাত ধুতে হবে, পা ধুতে হবে প্রভুর মন্দিরে ওঠার আগে। অবশ্যই এটা করা উচিত সবাইকে, তোমরা আসলে অবশ্যই, আশা করি তোমরাও করো। তো অবশ্যই যে কোনো মন্দিরে যাওয়ার আগে কিন্তু পা অবশ্যই ধুয়ে নেবে। ধুয়ে নিয়ে গিয়ে আমরা মেন গেটটা দিয়ে প্রভুর মন্দিরে প্রবেশ করব। তো আমার ছেলে ওরা হাত পা ধুয়ে নিচ্ছে, তো একটু জল দেখলে বেশি ঘাটাঘাটি করে। তো চলো, এই দেখো, এই যে একজন প্রভুজি উঠছেন। তো এই যে আমি এইখানটাতে প্রভুর দর্শন করব উপরে গিয়ে, কিন্তু আমি দেখলাম উপরে কিন্তু প্রভুর মেন
গেটটা কিন্তু বন্ধ, কারণ সন্ধ্যা আরতি চলছিল, ভিতর দিয়ে প্রভুর সন্ধ্যা আরতি চলছিল, সেই কারণে কিন্তু প্রভুর গেটটা বন্ধ ছিল। তো চলো তোমরা একটু সঙ্গে থাকো, স্কিপ করো না, তোমরা সঙ্গে থাকো, দেখো কত সুন্দর লাগছে। আবার গেটটা খুলবে, এক্ষুনি খুলে দেবে, কীর্তন হবে, সন্ধ্যা আরতি হবে, কীর্তন হবে। তো তোমরা দেখো এখানে শ্রীল প্রভুপাদজিও আছেন। চলো একটা প্রণাম করে নিই। এই প্রভুর একটা আরতি হয়েছে, তো একটা প্রভুজি এসেছিলো, আমি একটু প্রদীপের একটু তাপ নিয়ে নিলাম, একটু একটু আশীর্বাদ নিয়ে নিলাম প্রভুর। তো চলো থাকো, দেখো কত সুন্দর, অনেক ভক্তরা জমা হয়েছে। তো আমিও প্রথমবার আসছে, আমি একটু এক্সাইটেড ছিলাম, তো আমার খুব ভালো লাগছিলো। তো এখনও গেটটা খোলেনি, খুলবে। ওই দেখো আমার পিছন দিকেই ছিল। তো শিল্পবাদজির সেরকম ফটো আমি দেখাচ্ছি শেষের দিকে, তোমরা সঙ্গে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। প্রভুর গেটটা খুলবে এক্ষুনি, তো আমরা দাঁড়িয়েছিলাম সেই গেটটা খোলার জন্যই, যে কখন প্রভুর দর্শন পাবো। প্রভুর দর্শন পাওয়ার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে জল চলে এসেছিলো। এই দেখো প্রভুর গেটটা খুলে গেছে। তো প্রভুকে একটু কাছ থেকে তোমাদের দর্শন করাই। তো তোমরা থাকো, সঙ্গে থাকো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল, চলে যেও না, প্রভুর দর্শনটা করেই যাও। দেখো খুব সুন্দর লাগছে, প্রভুকে সাজিয়েছে এত সুন্দর, তোমাদেরকে কি বলবো আমি। তো তোমরা সঙ্গে থাকো, দেখো প্রভুকে কত সুন্দর করে লাগছে আজকে। দেখো রাধাকৃষ্ণ কত সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি যেন দুজনকে ধরে কোলে করে নিয়ে বাড়ি চলে যাই। আমার এত সুন্দর লাগছিলো, দারুণ লাগছিলো। দেখো কত সুন্দর, দেখো প্রভুর একবার দর্শন করে যাও, বলো রাধে রাধে।